ধরে এই রাজনীতি দলটা করি। চুরি বিদ্যা বড় বিদ্যা পড়লে ধরা। মমতা ব্যানার্জি ধরা পড়ে গেছে। উনি যে 2011 সাল থেকে যে ক্ষমতায় আছে, উনি যেভাবে চুরি চট্টা করে প্রতিবারই ক্ষমতায় আইছেন, সেটা কিন্তু গত 3 দিন আগের থেকে উনি বলতে শুরু করে দিয়েছেন। কখনো শুনেছেন যে স্ট্রং রুম আগুলতে তৃণমূলের নেতারা যায়? বিরোধী দলের লোকই যেত। আর এখন এমন ভাগ্যের পরিহাস, মমতা ব্যানার্জিকে স্ট্রং রুম আগুলতে যেতে হচ্ছে, মানে আগলাতে। এটাই হচ্ছে সেটার সাথে এটার পার্থক্য। গত আরের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসে গেছিল। এই মমতা ব্যানার্জির যে কুকর্ম, তার জন্যে ভারতীয় জনতা পার্টিকে আটকে যেতে হয়েছিল। নাহলে গতবারই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতো। সেই জায়গা ছিল না, কারণ উনি যে কাজ করতে অভ্যস্ত মমতা ব্যানার্জি, সেই কাজ আজ বিগত 3 দিন ধরে ওই ধরনের কথা বলছিলেন। ভোট লুট করার পরিকল্পনা করতেন, ইভিএমকে চুরি করতেন, নানা ধরনের সরকারি এক শ্রেণীর সরকারি কর্মচারীদিকে নিয়ে এই কাজগুলো করতেন। এবারে তার কোনো জায়গা ছিল না। তাই আজকে তৃণমূল কংগ্রেসের যেটা পাওয়া অধিকার ছিল, সেটা পশ্চিমবাংলার জনতা জনার্দন সেটা দিয়ে দিয়েছে। 50 বছর যে নির্বাচন হয়ে গেছে, এটাই হচ্ছে দৃষ্টান্তমূলক নির্বাচন, যে নির্বাচনে একটা মানুষেরও প্রাণ যায়নি। আজকে বিনা মানুষের প্রাণ না যাওয়াতে যে নির্বাচন, অভূতপূর্ব নির্বাচন। আমরা নির্বাচন কমিশনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের যেখানে পয়সা, সেইখানে পিসি ভাইপো আছে। যেমন ওনাতে ধরুন, ওনাদের আগে ছিল অনুব্রত মণ্ডল, যত বালিঘাটের টাকা এনে তুলে পিসি ভাইপোকে পাঠাতেন। ঠিক এই যে আমার বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছিলেন, ইনি এই ক্যাটাগরির জিনিস। তার বাড়ি পাত্রসায়রে, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি। আজকে তাকে এইখান থেকে এত বড় ওঁদাতে কোনো তৃণমূলের প্রার্থী পাওয়া গেল না। তাকে ওঁদাতে প্রার্থী করে আনলো, কারণটা কি? তাকে জেতাতে হবে, তাহলে টাকাটা ঠিকভাবে চলে যাবে। আজকে মমতা ব্যানার্জি এলেন, ওনার ভাইপো এলেন, সায়নী ঘোষ এলেন, শতাব্দী রায় এলেন এবং ইউসুফ পাঠান এলেন। এই একটা বিধানসভাতে ওনারা এমন কাউকে আনেননি যে ওনাদের দৌলতে ওনারা জিতবেন। কিন্তু এই ওনার মানুষ, তাদেরকে আমি করজোড়ে প্রণাম করি, কারণ এটা হচ্ছে হিন্দু মহাসভার সিট। আজকে ওনার মানুষ জাগ্রত হয়ে আজকে বহিরাগতকে ভোট না দিয়ে নিজেদের পাড়ার ছেলে, ঘরের ছেলে এবং ভারতীয় জনতা পার্টির মোদিজির হাতকে শক্ত করতে, পশ্চিমবাংলা যাতে আগামী দিনে বাংলাদেশ না হয়ে যায়, তার জন্যেই আজ মানুষ দুয়ার ভরে বিজেপিকে আশীর্বাদ দেয়। আমাদেরকে কোনো পঞ্চায়েত সমিতির কোনো মিটিংয়ে ডাকেনি, জেলা পরিষদের মিটিংয়ে ডাকেনি। ডিএম এর সঙ্গে দেখা করতে গেলে ডিএম অন্যদিকে সরিয়ে যায়। তা সত্ত্বেও আমি আমার বিধায়ক ল্যান্ডের পয়সা খরচা করেছি, সমস্ত 3,30,00,000 টাকা। আমি আমাদের সম্মানীয় রাজ্য সভাপতিকে অনুরোধ করেছিলাম যে উনি যেন ওনার ওই এমপি ল্যান্ডের রাজ্যসভার সাংসদ কিছু টাকা দেন। উনি আমাদেরকে দিয়েছেন 15 লক্ষ টাকা। আমি 35 লক্ষ টাকা বলেছিলাম যে আমাদের বাচ্চাদের একটা চিলড্রেন পার্ক করব, উনি কথা দিয়েছেন যে করব। তারপরে আমাদের রাহুল দা আছেন, রাহুল সিনহা আছেন, শুভেন্দু দার সাথেও কথা আমাদের হয়ে আছে। আমার যে অসমাপ্ত ওঁদার বীজটি আমরা আগে করব। ওঁদার যেটা অসমাপ্ত বীজ, তৃণমূল 15 বছর ধরে যেটা মানুষকে, বাচ্চা ছেলেরা মেলাটা দেখতে গেলে বাবা চুষি লাঠি চুষবো, যেমন ওনার মানুষকে চুষি ভোট করছে, আমরা কথা দিয়েছি আমরা ওই বীজ আমরা কমপ্লিট করব। এবং আরেকটা যেটা আমাদের কালিশন থেকে সোজা চলে যাচ্ছে, ওইদিকে একটা বীজ আছে, সেটাও আমরা করব। এবং আমাদের যেটা যেমন ঘোষদের, এই ওঁদা বিধানসভা থেকে প্রচুর ঘোষ তারা ছানা নিয়ে গিয়ে বিভিন্ন জায়গাতে পৌঁছায়। তাদের ট্রেনের খুব অসুবিধা হয়। যেখানে যা বলা খাওয়ার করে যতদূর সম্ভব মানুষকে কথা দিয়েছি পরিষেবা দেওয়ার জন্যে। আমার পক্ষ থেকে যতদূর করা যাবে আমি দলের কাছে কত হাত জোর করে অনুরোধ করে আমি ওনার ব্যবস্থা করব। এবং সবথেকে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ, সারা ভারতবর্ষে আমরা যে ডিম্পোনা ফিসপন যে রামসাগর থেকে তৈরি হয়, সারা ভারতবর্ষের মানুষ খায়। কিন্তু এই মমতা ব্যানার্জির সরকারে আমার এই চাষিরা 200-র উপরে যে ক্ষুদ্র চাষি যারা ডিম্পোনাটা ফোটায়, তাদের কোনো সুরাহা হয়নি। আমি বিধায়ক হওয়ার পরে কেন্দ্রে গেছিলাম, আবেদন করেছিলাম। তখন আমাদেরকে যিনি মৎস্য দপ্তরে আছেন
উনি আমাদেরকে বেশ কিছু সহযোগিতা করেছিলেন, কিন্তু সেটার 27% টাকা রাজ্য সরকারের দেওয়ার কথা 1 টাকাও দেয়নি। যাতে এবারে কেন্দ্র রাজ্য সরকার গঠন হচ্ছে, আমরা যাতে ডবল ইঞ্জিন সরকারের মাধ্যমে যে এত বড় একটা জীবিকা এবং যে আমরা বাঙালি আমাদের যে মাছ মুখে দিয়ে চলে সেটার ব্যবস্থা আমরা করি।